নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ইলিশ ইলিশ আর ইলিশ, চারিদিকে এতই ইলিশ, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও নিত্য নতুন ইলিশের রেসিপি শেয়ার করা যাক। তাই ট্র্যাডিশনাল রেসিপিগুলো বাদ দিয়ে একদম নতুন নতুন রেসিপি পরপর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো প্রত্যেকটা রেসিপি সবার প্রথমে পাওয়ার জন্য নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। তেমনি আজ একটা নতুন রেসিপি শেয়ার করব, ইলিশের মালাইকারি বা মালাই ইলিশ। আপনারা অনেকেই চিংড়ির মালাইকারি খেয়েছেন, তো এই মালাইকারিটা খেতেও অসম্ভব সুন্দর হয়। তো চলুন পুরো রেসিপিটাই দেখতে থাকুন। ইলিশের মালাইকারি বানানোর জন্য প্রথমে কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা বাটা। পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করব, যেহেতু মালাইকারি তাই একটু কালারটা বজায় রাখার চেষ্টা করেছি, বেশি লাল লাল কালার নয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিলাম প্রয়োজন মতন নুন। এবার দিয়ে দিলাম প্রায় 10টা মতন কাজু, ভাঙা কাজু বাটা। এই কাজু বাটাটা অবশ্যই দেবেন। এছাড়া অনেকেও আদা রসুন বাটা দেন, তবে একদম কম মশলায় রান্নাটা করার চেষ্টা করেছি, যেহেতু ইলিশ মাছ একদমই বেশি মশলায় রান্না করলে খেতে ভালো লাগে না, যতটুকু না দিলেই নয়। কাজুটা হাফ থেকে 1 মিনিট মতন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম জল। যেহেতু কাজু, তাই তলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জল মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। দেখো, মশলার চারদিক দিয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছ একদমই ভাজাটা আমি পছন্দ করিই না, তাই যে কোনো রান্নায় কাঁচা ইলিশ মাছ দেওয়াটাই বেশি পছন্দ করি। তো মাছটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখতেই পেলেন একদম বেশি উপকরণ না, এই পেঁয়াজটা একদমই না দিলে নয়, তাই দেওয়া। তো ভালো করে এপিট ওপিট উল্টে নেব। আর বন্ধুরা, চিংড়ির মালাইকারি একরকম, আর এইভাবে বানানো মালাইকারির স্বাদ কিন্তু একদমই হয় ইউনিক। তো তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে অন্তত একবার ট্রাই করতে পারো। দেখো, ভালো করে মশলার সঙ্গে ইলিশ মাছটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেলের দুধ। একটা নারকেলের হাফের থেকেও একটু কম পরিমাণে নারকেলের কুড়িয়ে ভালো করে মিক্সিতে বেটে, জল দিয়ে বেটে দুধটা বের করে রেখেছিলাম, পুরোটা দিয়ে দিয়েছি। 5 পিস ইলিশ মাছের জন্য, 5 থেকে 6 পিস ইলিশ মাছের জন্য এই হাফটার থেকে একটু কম পরিমাণে নারকেলই যথেষ্ট। ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলেছি। দেখতেই পাচ্ছ গ্রেভি কতটা ঘন হয়ে গেছে, আর মশলার উপর দিয়ে কেমন তেল তেল বেরিয়ে এসছে। তো রান্না আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। আর মাছগুলো দেখো একদম নরম, সুসেদ্ধ হয়ে গেছে এই 4 থেকে 5 মিনিটের মধ্যেই। তো ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিয়েই আমি গ্যাসটা অফ করে দেব। এখানে অনেকে আলাদা করে সবশেষে গরম মশলাও দেন, তবে না দেওয়াই ভালো। এতে ইলিশের যে একটা নিজস্ব গন্ধ, ওটাই চলে যায়। কত সহজে আর কত কম সময়ে রেসিপিটা বানিয়ে নেওয়া গেল, তোমরা আশা করি দেখতেই পেলে। আর গরম ভাতের সঙ্গে খেতে এটা অপূর্ব লাগে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।